মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে রাশিয়া এবং চায়নার যে সামরিক মহড়া হলো, এটাকে নিছক স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছে না বিশ্লেষকরা, সামরিক যারা বিশ্লেষক আছে তারা। কারণ এই মুহূর্তে আমেরিকা যে সময় হুমকি ধামকি দিচ্ছে হামলা চালানোর, সেখানে রাশিয়া এবং চীনের উপস্থিতি আমেরিকার অস্তিত্বের জন্য একটা হুমকি হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এখানে আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েলও। কারণ শুধুমাত্র ইরানকেই যেখানে দমাতে পারছে না, সেখানে রাশিয়া এবং চায়নার কারিগরি এবং প্রযুক্তি এবং সামরিক মহড়া সব কিছুতে সামাল দেওয়া রাশিয়া এবং আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। যার ফলশ্রুতিতে তারা বারংবার হুমকি ধামকি দিলেও সরাসরি হামলা করতে কিন্তু আগাচ্ছে না। কারণ এই মুহূর্তে ইরানকে রক্ষা করার দায়িত্ব রাশিয়া এবং চীনের, কারণ সেখানে সবচেয়ে বড় স্বার্থ আমেরিকা এবং চায়নার। যদি ইরানের পতন হয় আমেরিকার হাতে, তাহলে এই রাশিয়া এবং চায়নার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। কারণ এই যে কলকারখানা বা অন্য অন্য আনুষঙ্গিক যে বিষয়গুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া রয়েছে মিসাইল ম্যান কিম জং উন, তিনি সরাসরি জড়িয়ে পড়ার হুমকি দিয়েছে আমেরিকাকে যে তোমরা যদি ইরানে হামলা চালাও তাহলে এখানে সরাসরি হস্তক্ষেপ করবে কিম জং উনের বাহিনী। তারা কিন্তু পারমাণবিক শক্তিধর। সুতরাং ইরানকে রক্ষা করার জন্য তাদের মিত্ররা এগিয়ে এসেছে। ইরানের হয়তোবা এই মুহূর্তে খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই।